ঝুলে 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 এইটাতে আসবা। ও এত ছোট তো লাগবে, এটা তো ছোট বাচ্চাদের, তোমার জন্য তো না। তুমি এখন গ্রেড 5-এ না? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। সামার ভ্যাকেশনের সময় 29শে সেপ্টেম্বর আমরা গিয়েছিলাম জাপানের চিবা প্রিফেকচারের চিবা পার্কে। এই পার্কটা অনেক অনেক বড়। তো আমরা যেহেতু এই পার্কটা সম্পর্কে তেমন একটা কিছু জানি না, তার কিছুটা অংশ আমি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। আমরা চিবা পার্কে এসে গেলাম, পার্কিং এখানে গাড়ি রাখলাম। মুতাসিম এখন লিপস্টিক নেওয়ার জন্য গেল, ও লিপস্টিক দিয়ে খেলবে। তো চিবা পার্কের পার্কিং আরও থাকতে পারে জানি না। আর সামনে এটা কি যে বড় একটা দেখা যাচ্ছে পার্ক, হয়তো এই দিকে ঢুকবো আমরা। এই যে মুতাসিম বাবু লিপস্টিক নিয়ে বের হয়ে গেল। এখন আমরা চিবা পার্কে ঢুকবো, তাই না শোনা? আমার কথা এই গোলগুলো এগুলো যে কি গোলটা আমিও বুঝতেছি না বাবা। জাপান যে কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ, দেখলেই বোঝা যায়। চারদিকটা এত পরিষ্কার, এদিক থেকে প্রচুর গাড়ি যাচ্ছে। তো আমার ছেলে কেন ওই দিকে গেল? বাবা ছেলের ভালোবাসা চলছে। টিপেস্টার ডোম মুতাসিম গেল দেখার জন্য। কি বাবা এটা? পার্কের শুরুর দিকটা এটা। পার্কের নাম কোন দিকে লেখা এখনো দেখতে পাচ্ছি না। মুতাসিম বাবু কি কিনলা? ওয়াটার ক্যালপিস? এদিকে কি ছোট্ট একটা ট্রেনের ইঞ্জিন নাকি, বাচ্চাদের খেলার জন্য। বাহ, সুন্দর তো। বাচ্চারা এখানে খেলতে পারবে, একটু দেখবে কিরকম। ভেতরটা এরকম, কতদিন আগের, কত পুরনো। এখানে তো নিষেধ করছে উপরে উঠে যাবে না, আর উপরে উঠছে। বাচ্চাগুলো কিভাবে উঠলো? এখান থেকে উঠে আমি উঠবো। কেন উঠবে? মুতাসিম বাবু উঠে গেল উপরে। পাপা কেমন লাগতেছে উঠে? বসার জায়গা, কেউ বসে এখানে খেতে পারবে। তো এখন লাঞ্চ টাইম, অনেকে বসে লাঞ্চ করতেছে। এখন আমরা ভিতরে যাচ্ছি, যেহেতু প্রথম আসছি এই পার্কে, বুঝতেছি না কোন দিকে যাব কোন দিকে যাব না। পার্কটা সম্পর্কে কিছুই বুঝতে পারি না। পাহাড়ের মতো আবার ওইদিকে একটু একটু দেখা যায়। কোনো লোকজন তেমন একটা দেখা যাচ্ছে না, আবার যেখানে যাচ্ছি দেখা যাচ্ছে লোকজন আছে। পার্কটা অনেক বড় তো, যে সময়টাতে গোলাপ ফুল ফোটে সেই সময়টা দেখতে হতো, এটা খুব সুন্দর লাগে। গোলাপের বাগান দেখা যাচ্ছে। এই দিকটা বাচ্চাদের খেলার জায়গা, এই সাইডে দোলনা, এই দিকটাতে বাচ্চারা বালু নিয়ে খেলবে। সুন্দর করে দেওয়া আছে ঘেরা, বালু দিয়ে খেলার জায়গা। আর ওইদিকে একটু খেলার জায়গা আছে, স্লাইডিং করার। এদিকেও যে অনেকে ঝুলছে। তো যখন অটামে এই পাতাগুলো সব ইয়েলো কালার হয়ে যায়, তখন দেখতে হয়তো খুবই সুন্দর লাগতো। অটাম আর 1 মাস পরে শুরু হয়ে যাবে।
এই যে বাচ্চাদের বিভিন্ন বয়সের বাচ্চারা বিভিন্ন সাইড থেকে স্লাইডিং করবে। এই যে ছোট বড় বিভিন্ন সাইজের আছে এখানে। আর এই যে এদিকে ঝুলতেছে। মুতাসিম বাবু কোনটাতে উঠবে? পড়ে গেছো তুমি? কেন? এটা আমি উড়ে গেছি, পা লাগবে। হ্যাঁ তো লাগবে। দেখো তো দেখি আমি নিচে নামতে যাই, উষা খেয়ে পড়ে গেছি। হ্যাঁ ওই জায়গায় ইয়ে আছে। 24 hours 700 yen, 60 minutes 300 yen। আমরা এখন চলে যাচ্ছি। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।